আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো বাংলাদেশের আন্ডার 19 টিম, এই দলটাকে নিয়ে। বিশেষ করে যেহেতু এখন আন্ডার 19 এশিয়া কাপটা চলছে, সেক্ষেত্রে এই টিমটার পারফরমেন্স এবং এই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কেমন হতে পারে সেই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক। বাংলাদেশের অনূর্ধ্ব 19 দলটা সবচেয়ে সামনে আসে ভারতকে হারিয়ে আকবর আলীর নেতৃত্বে, যখন প্রথমবারের মতো বাংলাদেশ আন্ডার 19 টিম চ্যাম্পিয়ন হয় ওয়ার্ল্ড কাপে। তখন থেকেই মূলত আন্ডার 19 টিম এবং বাংলাদেশের বয়সভিত্তিক যেই দলগুলো ক্রিকেটের, সেগুলো একটু সামনের সারিতে চলে আসে এবং উন্নতিটাও লক্ষ্য করা যায়। এবং সেই ধারাবাহিকতা ধরে রেখে এখন পর্যন্ত যেই দলগুলো এসেছে, প্রত্যেকটা দলই পারফরমেন্সের বিবেচনায়, তাদের ক্যালিবারের বিবেচনায় বিগত এর আগের যেই দলগুলো ছিল তাদের চেয়ে একটু হলেও এগিয়ে রাখবো আমি। বাংলাদেশের বর্তমানে যে অনূর্ধ্ব 19 দলটা রয়েছে এবং এশিয়া কাপের তাদের যেই পারফরমেন্স, যে কাউকেই এই পারফরমেন্স মুগ্ধ করবে। কেননা প্রথম ম্যাচে আফগানিস্তানকে যখন 283 রানের টার্গেটটা 284 রান নিয়ে বাংলাদেশ সেই টার্গেট 3 উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নিয়েছে এবং এর পরের ম্যাচে নেপালকে তো ঘুরিয়েই দিয়েছে, কেননা 130 রান সংগ্রহ করতে পেরেছে নেপাল টিমটা। এবং সেখানেও জাওয়াদ আবরার 70 রানের যেই অপরাজিত ইনিংসটা, সেই ইনিংসের মাধ্যমে পুরো দলটাকে টেনে নিয়েছেন ওপেনার হিসেবে। এমন পারফরমেন্স প্রত্যেকটা দলের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জাওয়াদ আবরার প্রথম ম্যাচেও কিন্তু চমৎকার পারফরমেন্স করেছিলেন, কেননা 96 সেখান থেকে নার্ভাস 90-তে তিনি আউট হয়েছেন। তবে তিনি মন জয় করেছেন প্রত্যেকটা ক্রিকেট ভক্তদের। তবে আশঙ্কার জায়গাটাও কিন্তু রয়েছে, কেননা আন্ডার 19 টিমে যেই প্লেয়াররা থাকেন তাদের যেই ক্যালিভার থাকে, আমরা কিন্তু আশা করি, কেননা অনূর্ধ্ব 19 যেই চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে যখন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনরা খেলেছিলেন, শরীফুল ইসলামরা খেলেছিলেন, তখন কিন্তু আমরা তাদেরকে নিয়ে আরও বড় আশা করেছিলাম। এখন তারা ন্যাশনাল টিমের যেই পজিশনে আছে, কেননা জয়সওয়ালরা ইন্ডিয়ান টিমের যেই প্লেয়াররা রয়েছেন তাদের সমকক্ষ যেই দলে খেলেছিলেন তারা, সেই তুলনায় তারা ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের সেই জায়গাটা শক্ত হয়নি এখন পর্যন্ত ন্যাশনাল টিমে। এই পার্থক্যটাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে আশঙ্কাজনক অবস্থানে রাখছে। মূলত কথা বলা সেই বিষয়টাকে ইঙ্গিত করেই, কেননা আন্ডার 19 টিমে যেই প্লেয়াররা রয়েছেন, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, রিজান আহমেদ, রিফাত বেগ, এই প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে। কেননা তাদের যেই শটগুলো আপনি যদি দেখেন, প্রত্যেকটা শট চমৎকার এবং স্ট্রংলি তারা স্ট্রেট ড্রাইভগুলো করেন এবং অফ সাইডে যেই শটগুলো করেন, জাওয়াদ আবরারের শটগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের শট খেলার যেই অ্যাবিলিটি এবং তাদের যেই ক্যালিভার, তাদের যেই স্ট্রং ফিটনেস, প্রত্যেকটা বিষয় ন্যাশনাল টিমে খেলার মতো অবস্থায় তাদেরকে রেখেছে এই মুহূর্তে। তবে সমস্যাটা হয় কখন, এই প্লেয়াররা ভবিষ্যতে যখন আন্ডার 19 টিমটা সার্ভিস দিয়ে যখন তারা ন্যাশনাল টিমের রাডারে যায়, তখন পর্যাপ্ত খেলা তারা পান না। এই বিষয়টাই ইন্ডিয়ান টিমের সাথে বাংলাদেশ টিমের যে পার্থক্যটা গড়ে দেয় মূলত। কেননা ভারতীয় টিমে শুভমান গিল, জয়সওয়ালরা যেই অবস্থানে রয়েছেন, এই মুহূর্তে বাংলাদেশ টিমে সেই শক্ত অবস্থানে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনরা নেই। এটা আপনি যে কাউকে প্রশ্ন করলে তারা নিঃসন্দেহে বলে দিবে। কেননা এই দুই দলের যখন আন্ডার 19 টিমটা তারা পার করে লম্বা সময় যেই খেলাগুলো পান, যেই ম্যাচগুলো পান, তারা ইন্ডিয়ান টিমের প্লেয়াররা, বাংলাদেশের প্লেয়াররা সেই পর্যাপ্ত খেলাগুলো পান না এবং পর্যাপ্ত পরিমাণে বল খেলতে পারেন না বলেই তাদের যেই স্কিলের ঘাটতিটা ন্যাশনাল টিমে আসার পরেও সেই ঘাটতি রয়ে যায়। স্কিলের যেই ডেভেলপমেন্ট, এটা বাংলাদেশি প্লেয়ারদের পাইপলাইনে থাকা অবস্থায় হয়ে ওঠে না পর্যাপ্ত। যারা বিসিপির দায়িত্বে রয়েছেন এবং পাইপলাইনের ক্রিকেটার উঠে আসার যেই বিষয়টা তারা পরিচর্যা করেন, লক্ষ্য রাখেন, তাদের প্রতি আমার একটাই আহ্বান থাকবে, ভবিষ্যৎ ক্রিকেটার জন্ম দেওয়ার যে জায়গাটা তারা যেন আরেকটু স্ট্রং করে। এই প্লেয়ারদের পর্যাপ্ত ম্যাচ খেলা এবং কম্পিটিটিভ ম্যাচ হতে হবে নিশ্চয়ই। ওই জায়গাটা নিশ্চিত করা যেন এই প্লেয়ারগুলো ন্যাশনাল টিমে যাওয়ার আগে যেই সময়টা রয়েছে, এই সময়টাতে অনেক বেশি ম্যাচ খেলতে পারেন, নিজেদের যেই স্কিলের ঘাটতিগুলো ন্যাশনাল টিমে
অন্যান্য দেশের দলগুলোর সাথে মানিয়ে খেলার যেই স্কিলের ডেভেলপমেন্ট পর্যাপ্ত সেটা যেন হয় এই প্লেয়ারগুলোর, সেই জায়গাটা নিশ্চয়ই তারা লক্ষ্য রাখবেন। সেই প্রত্যাশাই থাকবে এই বিসিবির যারা দায়িত্বে রয়েছেন তাদের প্রতি। তবে আশা রাখি এই প্লেয়াররা নিশ্চয়ই ন্যাশনাল টিমে লম্বা সময় সার্ভিস দিবেন এবং তাদের বর্তমান যেই ক্যালিবার তার চেয়েও চমৎকার কয়েক গুণ বেশি সার্ভিস দিবেন, সেটাই আশা রাখি। এই প্লেয়ারদের ভবিষ্যৎ স্টেবল হোক সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এই প্লেয়ারদের নিয়ে আপনার কি প্রত্যাশা।